প্রশ্ন হলো, এই ফিতনা সংকুল সময় আমরা কিভাবে আমাদের ঈমান মজবুত ও অটুট রাখতে পারি? এ ব্যাপারে ডক্টর আজহারি কথা বলেছেন এবং আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আমরা সেই গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা ফিতনা সংকুল সময় ঈমানকে রক্ষা করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে এমন একটা পরিবেশ আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে, মানুষের জন্য ঈমান বক্ষে ধারণ করে রাখা সেরকম কঠিন হবে। আজকে পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি দেখবেন ইসলামোফোবিয়া, চতুর্দিকে আপনি দেখবেন ইসলামের প্রতি ভীতি ছড়ানো হচ্ছে। মানুষ দিন পরিপালন করবে, দিন প্রতিপালন করবে, তার দিনকে অনুসরণ করবে, আল্লাহর দাসত্ব করবে, এটা আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাধা দেওয়া হয় এমন একটি বিষয়ে পরিণত হয়েছে। অতএব এটাকে বলা হয় ফিতনা সংকুল সময়। আপনি চান ভালো পথে চলতে, কিন্তু চলতে পারেন না। আপনি চান জান্নাতের পথে যেতে, কিন্তু জান্নাতের পথে এবং জাহান্নামের পথে এমন এমন কাটা বিছানো আছে যে আপনার জন্য সেটা অতিক্রম করা কঠিন। সময়ত উপস্থিতি, এই ফিতনা সংকুল সময় ঈমানকে মজবুত করবার জন্য একদিকে আমাদের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, অপরদিকে আমাদেরকে একটি দ্বীনি এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে হবে, এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর আমাকে পথভ্রষ্ট করবেন না, আমাকে হেদায়েতের উপর অটল রাখুন। রব্বে করিমের কাছে আমাদের দোয়া অনবরত অব্যাহত রাখতে হবে।